একদিকে হামলা, অন্যদিকে পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতিতেও। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, তখনই প্রথমবারের মতো ইরানে হামলা নিয়ে কড়া বার্তা দিল চীন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ওয়াং ই বলেন, বল প্রয়োগ কখনোই সমস্যার মূল সমাধান নয়, বরং তার নতুন সংকট সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তি প্রকৃত সার্থকতা যুদ্ধ পরিচালনায় নয়, যুদ্ধ প্রতিরোধে। মঙ্গলবার তেহরান, বৈরুত, মানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারেও। বড় ধরনের ধস নেমেছে বিভিন্ন বাজারে। ওয়াং ই গিডিওন সারকে জানান, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিরোধ সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পরিস্থিতি শান্ত করতে চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন। গত রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে ইরান সংকট নিয়ে আলোচনা করেন ওয়াং ই। তবে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এখনও তার কথা হয়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে দুই দেশের চলা হামলায় এখন পর্যন্ত প্রায় ৮০০ মানুষের প্রাণহানি ঘটেছে। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।